প্রিয় ভাইরা আমার, প্রিয় বাবাজিরা আমার, আল্লাহর হাবিবের প্রস্রাব পায়খানা এত পাক, হযরতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন দাসী ছিলেন যার নাম হচ্ছে উম্মে আইমান। সুবহানাল্লাহ, যেই নামটি আমরা সকলে শুনেছি, জানি, বুঝি, ঘটনাও জানি। ঘটনা বলার উদ্দেশ্য নাই, আমার নবীজি কেমন, তার সম্মান মর্যাদা কেমন সেটাই বলার জন্য বলতেছি। হযরতে উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের বেলায় ঘুমিয়ে পড়েছেন। মরুভূমির অঞ্চল, প্রচন্ড গরম। এই গরমের ভিতরে আল্লাহর হাবিব তিনি প্রস্রাব করলেন। খাটের তলায়, খাট মোবারকের তলায় একটি পাত্রে প্রস্রাব মোবারক রেখে দিলেন। সুবহানাল্লাহ, ওদিকে উম্মে আইমান এই মরুভূমির অঞ্চলে প্রচন্ড গরমের ভিতরে পানির তৃষ্ণা হলো। সুবহানাল্লাহ। হযরত উম্মে আইমান তিনি বলেন আমি রাতের গভীরে আল্লাহর হাবিব যেখানে ঘুমিয়ে আছেন তার নিচে আমি দেখলাম একটি পাত্রে পানি। সুবহানাল্লাহ। আমি উম্মে আইমান আর দেরি করলাম না, যে সঙ্গে সঙ্গে ওই পাত্র থেকে পানি পান করে নিলাম। সুবহানাল্লাহ। আসলে পানি না নবীজির প্রস্রাব মুবারক। কোনটা? জোরে বলেন, নবীজির প্রস্রাব। সকাল যখন হয়ে গেল, ভোর যখন হয়ে গেল, আল্লাহর হাবিব বললেন উম্মে আইমান আমার খাট মুবারকের নিচে তলায় দেখো আমি প্রস্রাব রেখেছি, এই প্রস্রাবটা তুমি নিয়ে বাইরে কোথাও ফেলে দাও। উম্মে আইমান বলছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি বলতেছেন? আপনি প্রস্রাব রেখেছেন? খোদার কসম আমি রাতের বেলা তৃষ্ণার্ত হয়েছিলাম, পিপাসিত হয়েছিলাম, আমার পানির প্রয়োজন ছিল, আমি আপনার খাট মুবারকের নিচ থেকে পানি পান করেছি। খোদার কসম আমি তো সেটা প্রস্রাব হিসেবে অনুধাবন করিনি, বুঝতে পারিনি। আমি যখন খেয়েছি তখন বুঝেছি, স্বাদ পেয়েছি, মিষ্টি ভাব এবং সুঘ্রাণ। সুবহানাল্লাহ। আমার নবীজি সেই দিন একটু মন খুলে মিষ্টি হেসেছিলেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, প্রিয় বাবাজিরা আমার, আল্লাহর হাবিব বললেন উম্মে আইমান তুমি যা আমি নবীজি প্রস্রাব মুবারক পান করেছো। ইমাম সালাউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার খাসাইসুল কুবরার মধ্যে লেখেন আল্লাহর হাবিব বললেন উম্মে আইমান তুমি যা আমার প্রস্রাব মুবারক পান করেছো, এজন্য আমি নবীজি ঘোষণা দিলাম তুমি যতদিন পর্যন্ত বাঁচবে ততদিন পর্যন্ত তোমার পেটের মধ্যে কোনো ধরনের পীড়া হবে না। সুবহানাল্লাহ। এমনকি তুমি আমি নবীজির প্রস্রাব মুবারক পান করার কারণে আল্লাহ পাক তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমরা যদি একজন আরেকজনের প্রস্রাব পান করি মনে হয় আমাদের জীবন টেকবে কিনা, ঠিক না বলেন? কারণ প্রস্রাব হচ্ছে একটা বিষাক্ত জিনিস, এটা পান করা যায় না। কিন্তু নবীজি বলছেন তুমি যে প্রস্রাব পান করে ফেলেছো তোমার জন্য খুশি হচ্ছে, খুশির খবর হলো তোমার কখনো কোনোদিন পেটের পীড়া হবে না, রোগ হবে না, এবং আল্লাহ পাক তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। সুবহানাল্লাহ। বাবাজি আমার শুধু তাই নাই, আল্লাহর হাবিবের গোসল করা পানি হযরতে উম্মে রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সংগ্রহ করলেন, তিনি পান করে ফেললেন। নবীজি সুসংবাদ জানালেন উম্মে রাফি আল্লাহ পাক তোমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। এই হচ্ছে আপনার আমার প্রিয় নবীর প্রিয় মর্যাদা। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমাদের গায়ের ঘাম দুর্গন্ধ, ঠিক কিনা? সুগন্ধ না দুর্গন্ধ? কথা বলুন। অনেক দুর্গন্ধ। কিন্তু নবীজির প্রিয় সাহাবীরা বর্ণনা করেন আল্লাহর হাবিব যখন কোন রাস্তা দিয়ে হেঁটে যেতেন আমরা বুঝে নিতে পারতাম যে এই রাস্তা দিয়ে আর কেউ নয়, রাহমাতাল লিল আলামিন নবীজি চলেছে। নবীজি হাঁটলেই সেখানে সুঘ্রাণ বাইর হয়ে যেত। আল্লাহর হাবিব বিশ্রাম নিচ্ছেন। রাসূলুল্লাহর প্রিয় সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান হযরত উম্মে সুলাইম, সুবহানাল্লাহ, হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর হাবিবের ঘাম মুবারক সংরক্ষণ করলেন।
গাছের শিশিরের ভিতরে পড়লেন। সুবহানাল্লাহ। নবীজি যখন ঘুমাচ্ছেন আল্লাহর হাবিবের ঘাম মোবারক মুক্তের দানার মতো জ্বলতে জ্বলতে ওই মরুভূমির প্রচন্ড গরমের ভিতরে টপিয়ে টপিয়ে পড়তেছিলেন। সুবহানাল্লাহ। হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির ঘাম মোবারক সংগ্রহ করলেন। চিল্লাই বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, উম্মে সুলাইম, এটা তুমি কি করতেছো? কি করতেছো? হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খোদার কসম করে বলি, খোদার কসম করে বলি, আমাদের শরীরের ঘাম হচ্ছে দুর্গন্ধ, কিন্তু নবীজি আপনার শরীরের ঘাম মোবারক অত্যন্ত সুগন্ধ। সুবহানাল্লাহ। আপনার ঘাম মোবারক আতর বানানোর জন্য আমরা সাহাবায়ে কেরাম সংগ্রহ করে থাকি। বলেন সুবহানাল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। সবাই রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, জাবিরা আতর বানাই ওই নবীজির ঘাম। জানো মানুষ কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। সুবহানাল্লাহ। শোনো মানুষ জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লিখা নবীর নাম। সুবহানাল্লাহ। নারে তাকবীর, 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 নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই বানাই। আমি কি আঁকা বলবো, আপনারা বলবেন না? নবীজির নাত পড়তে মন চায় না? সাহাবীরা কি না করেছেন, সাহাবীরা নবীজির প্রেমে কি না করেছেন, আর আমরা কি সামান্য সময় নবীজির নাত পড়তে রাজি আছি না নাই? জোরে বলেন আছে নাই? জবান খুলে রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই বানাই। সবাই সাহাবীরা আতর বানাই বানাই। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। ঠিক কি না? উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হয়ে যান যত সাহাবায়ে কেরাম, হতবাক হয়ে যান যত সাহাবায়ে কেরাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই বানাই। সবাই সাহাবীরা আতর বানাই বানাই।